हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय न्यू ब्लॉग। तो आज हलो सानडे, तो ভিডিওটা না পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল, কেননা কি বাবুর এক্সাম চলছিল, তো তার জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি। তো এই যে দেখো, আজ সকাল সকাল উঠে চা খেয়ে দিয়ে এই যে আমি হাতে ঝাড়ু নিয়ে কাজে লেগে গেলাম। তো এমনিতে তো রোজ স্কুল থাকে, বাবুকে আনতে যেতে হয়। তো আজকে তো সানডে, বাবুর মানে স্কুলও নেই, তারপরে বাবুকে আর্ট স্কুলও পাঠাইনি। তার জন্য এই যে আমি সকালেই চা খেয়ে কাজে লেগে গেলাম। তো বাবু বাড়িতে আছে, তার জন্য বাবু আমাকে হেল্প করে দিচ্ছিল। তো এই যে দেখো, এখানে আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো এই যে এখন আমি ওই দেখো গডরেজের উপরটাতে অনেক নোংরা পড়েছিল, ধুলো বালু, তাই দেখো সব এক এক করে নামিয়ে নিচ্ছি। তো এই যে গডরেজের উপরটা সাফা করে নেব। তো এই যে দেখো, এখানে একটা কার্টুন ছিল, আর এই কার্টুনটাতে না আমার বাবুর সম্পত্তি আছে, পরে তোমাদেরকে দেখাবো কি আছে। আর এই যে দেখো, ঝাড়ু দিয়ে সাফা করে নিলাম। আর এই যে এখানে বাবু আমাকে হেল্প করে দিচ্ছিল। তো এই যে উপরটা সাফা করা হয়ে গেছে, আর এখন আমি তোমার বিছানা গুছাবো, তারপরে ঘরটা মুছবো, অনেক কাজ আছে। তারপরে ওই পাশে বরমশাইও চলে গেছে বাজারে, তো বাজার নিয়ে চলে আসবে, তার জন্য এই যে জলদি জলদি করে নিচ্ছি। আর বাবুকে বলছিলাম তুমি আমাকে হেল্প করে দাও। তো যখন গডরেজ সাফা করে দেখো, এই পাশে অনেকটা কাপড় ছিল, কাপড়গুলো নিয়ে আসলাম। আর ওই পাশে দেখো বাবু ওই যে বরমশার শার্টগুলো ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে, ওগুলো যাবে ইস্ত্রিতে। আর এই পাশে দেখো আমি কাপড়গুলো সব ভাঁজ করে করে গডরেজে গুছিয়ে নিচ্ছি। আর ওই দেখো বাবু এখন কি করবে, কিছু কাজ নেই, তাই দেখো ওই পাশে শুয়ে বসে খেলা করছে। তো এই যে আমার কিছুটা কাপড় গুছানো হয়ে গেছে, আর কিছুটা কাপড় এখনও সোফাতে রয়ে গেছে, পরে করব। তো এই যে এখন আবার বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। তো ঠান্ডা দিনে না বিছানাতে অনেক কাপড় থাকে, কম্বল বালিশ, তা গুছাতে না অনেকটা দেরি হয়ে যায়, তাই দেখো এক এক করে সব কম্বলগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওই পাশে দেখো দাঁড়িয়ে দেখছিলাম ওখানেও কি নোংরা জমেছে নাকি, তাই বারবার পড়ে যাচ্ছিলাম। তাই দেখো বিছানা গুছিয়ে সোজা চলে আসলাম ঘর মুছতে। আর ওই যে তোমাদেরকে বললাম না কিছুটা কাপড় জমে আছে, পরে গুছাবো। তো বরমশাই তো এসে যাবে, তার জন্য আমি ঘরটা জলদি জলদি মুছে স্নান করতে যাব। আর এই দেখো এই পাশে আমার ঘর মোছা প্রায় হয়ে গেছে, এখন স্নান করতে যাব। তো স্নান করে চলে এসেছি রান্নাঘরে সোজা, তখন রান্না বসাবো। তো আজকে রান্না হবে বাসন্তী পোলাও। তো চলো প্রথমে চালটাকে ভিজিয়ে রাখবো। চলে এসেছে, তো দেখি কি কি এনেছে। এই যে ঘি, চাউল, তেল, কাজু কিশমিশ, আর এই যে লঙ্কার গুঁড়া। তো চলো আজকে নতুন একটা কিছু ট্রাই করবো, দেখি কেমন হয়। আর এই যে দেখো এই পাশে বরমশাই চিকেন ধুয়ে দিচ্ছে আমাকে। তো এই যে দেখো এখানে চাউলটা 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এখানে একটা থালের মধ্যে উঠিয়ে জলটা ঝরতে দিয়েছি, আর বাকিটা পরে দেখাচ্ছি। দেখো বরমশাই চিকেনটা আমাকে ধুয়ে দিয়েছে, আর এই যে এই পাশে আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি। আর এই পাশে দেখো আমি শিলপাটায় মশলা করে নিচ্ছি। সেদিনকে বাইরে রান্না করেছিলাম, শিলপাটাটা বাইরেই ছিল, তাই এখানেই মশলাটা বেটে নিচ্ছি। তো এই যে দেখো এখানে চাউলটা পুরো ঝরঝরা হয়ে গেছে, তো এইখানে সব কিছু দিয়ে এখন মেখে নেব চাউলটা। তো প্রথমে দিয়ে দিলাম যে আদা বাটা আর লঙ্কা বাটা। এখন কালারের জন্য দিয়ে দিব এখানে ঘি আর হলুদ। আর এই যে দেখো এখানে ঘিয়ের সাথে হলুদটা মিক্সড করে নিলাম, এখন এটা দিয়ে মেখে নেব। আর এই যে এখানে দিয়ে দিলাম এখন।
চলো এটাকে এখন মেখে নেব। হ্যাঁ দেখো তো কিসে দাও তো, ওই যে এখানে গরম মশলাটা আছে বাইরে চৌকার এখানে, গরম মশলা का पैकेट। তো গাইস দেখো এখানে মেখে নিলাম আর কি দারুণ কালার এসেছে। এখন এইখানে অল্প গরম মশলা দিয়ে দেব। আর এই যে দেখো এখানে গরম মশলাটা দিয়ে দিলাম। দেখো এই পাশে চিকেন বানাচ্ছি, তো বাসন্তী পোলার সাথে চিকেন কষা। আর এই যে দেখো এখানে চিকেনটা কষানো হয়ে গেছে, তো অল্প জল দিয়ে দিয়েছি, তো অল্প করে এটাকে নামিয়ে নেব। আর এই যে এখানে দেখো তেজপাতা, তারপর দারচিনি, লবঙ্গ, আর এই যে এখানে দিয়ে দিলাম 4টা এলাচ। আর এখানে কাজু কিশমিশটা ভেজে নেব। দেখো কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, তো এখানে এই যে চাউলটাকে দিয়ে দিলাম। এখন 10 মিনিটের মতো পুরো ভেজে নেব। গাইস দেখো এটাকে 10 মিনিটের মতো সুন্দরভাবে ভেজে নিচ্ছি, আর একটা দারুণ সেন্ট আসবে। আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, আর আজ কিন্তু আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, তাও দেখো তোমাদেরকে বলছি এইভাবে এইভাবে করবা, কেন নাকি আমি ইউটিউব থেকে দেখেছি। আর এই দেখো ভালো মজা হয়ে গেছে, দারুণ একটা সেন্ট আসছে। আর ওই পাশে আমার চিকেন ঠকর ঠকর করছে। মানুষ জীবনে চাইলে না সবকিছু করতে পারে, বুঝলে? আর এই যে দেখো এখানে আমার বাসন্তী পোলাও রেডি। আর এই যে দেখো এখানে চিকেন কষা নামিয়ে নিয়েছি। আর এই যে দেখো এই পাশে সুন্দর করে থালাটা সাজিয়ে নিলাম। তো এই যে দেখো বরমশাইকে দিয়ে দিয়েছি,
আর এই যে দেখো আমার এখানে পুরো পুরো রান্না কমপ্লিট। বাসন্তী পোলাও, সাথে আছে বেগুন ভাজা, পেঁয়াজি ভাজা, লঙ্কা ভাজা আর চিকেন কষা। আর এই দেখো এখানে বর মশাই খেয়ে নিচ্ছে। আর এই যেটা বাবুর জন্য রেডি করে নিয়েছি। বাবু আসো, কেমন হয়েছে বলো? এক নম্বর। পাপা পাপা কেমন হয়েছে? ভালো। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে না ফার্স্ট টাইম আমি এই বাসন্তী পোলাও বানিয়েছিলাম। কি বলবো, দারুণ হয়েছে, দারুণ। তো চলো, আর এক গাদা বাসন বের হয়েছে, তো বাসনগুলোকে ধুবো। তো প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করি, তারপরে বাসন ধুয়ে অল্প রেস্ট করব। দুপুরে খেয়ে দিয়ে অনেকক্ষণ শুয়েছিলাম, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, চা বানিয়ে নিয়ে এসেছি। আর দুপুরে সব কিছু আছে, রাতেও হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই। হ্যালো গাইস, তো আজকে আমি নতুন স্টাইল করে কাটতে গেছিলাম। তো দেখো স্টাইলটা কেমন হয়েছে। এই যে পুরা কমেন্ট করে বলবে। টাটা। তো বাবু কি বললো? তো চলো।